হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব আর কে নারায়ণের বিখ্যাত উপন্যাস দ্য গাইডের ডিটেলস আকারে যে সামারিটি প্রথম পার্টে আমি আগের দিন আলোচনা করেছিলাম। প্রথম পার্টটি অবশ্যই তোমরা দেখে নিও। ওয়েলকাম টু এভরিবডি লার্নিং ইংলিশ পিলার। প্রথম পার্টটি লার্নিং ইংলিশ পিলারে অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ওয়াইল ডিসক্লোজিং, যেটা উন্মুক্ত করে হার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টু রাজু, রোজি রাজুর কাছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটি তুলে ধরে। সি টেলস হিম, সি বলতে এখানে রোজিকে বোঝানো হচ্ছে, রোজি রাজুকে বলে দ্যাট সি বিলংস টু কমিউনিটি অফ টেম্পল ড্যান্সার, সে একজন ডান্সারের অন্তর্গত। সি গেটস ম্যারিড টু মার্কো, রোজি মার্কোকে বিবাহ করেছে ইন রেসপন্স টু হিজ অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য পেপার, অ্যাকচুয়ালি রোজি মার্কোকে বিবাহ করেছে বিজ্ঞাপন দেখে। বাট কিন্তু মার্কো হ্যাজ এ ভেরি লো ওপিনিয়ন অফ ডান্সিং, অ্যাকচুয়ালি রোজি যাকে বিবাহ করেছে মার্কোকে, মার্কোর কিন্তু নিম্ন মতামত আছে ডান্সার সম্পর্কে, মানে ডান্সার সম্পর্কে খারাপ ধারণা অস্তিত্ব আছে মার্কোর মনে। যারা ডান্স করে তাদেরকে ভালো চোখে মার্কো দেখে না, এটা কিন্তু রোজি রাজুকে বলল। অ্যান্ড ডিড নট অ্যালাউ হার টু ডান্স, এবং মার্কো কখনোই রোজিকে অনুমতি দেয় না ডান্সে অংশগ্রহণ করতে। ওয়ান ডে, একদিন, মার্কো সেন্ডস রাজু টু দ্য হোটেল, মার্কো রাজুকে হোটেলে পাঠায় টু ব্রিং এ সার্টেন ট্রাঙ্ক, একটা ট্রাঙ্ক আনতে, হুইচ কন্টেন সাম পেপার্স, যেটার মধ্যে কিছু কাগজপত্র রাখবে। দ্যাট মার্কো নিডস, মার্কোর প্রয়োজন, ট্রাঙ্কের মার্কোর প্রয়োজন, কারণ মার্কো সবসময় পড়াশোনা অর্থাৎ অ্যাস্থেটিক কালচার নিয়ে ব্যস্ত থাকেন, অর্থাৎ আর্কিওলজিস্ট তিনি একজন বিখ্যাত, সেই জন্য তিনি কাগজপত্র রাখার জন্য হোটেলে ট্রাঙ্ক আনতে পাঠায় রাজুকে। রোজি অলসো অ্যাকম্প্যানিজ হিম অন দ্য প্রিটেক্সট, কিন্তু রোজিও রাজুর সঙ্গে সঙ্গ দেয়। দ্যাট সি নিড সামথিং ফ্রম দ্য হোটেল, এবং রোজি মার্কোকে বলে যে আমি রাজুর সঙ্গে যাচ্ছি, আমারও কিছু হোটেলে প্রয়োজন আছে। রাজু টেক্স আর টু দ্য টাউন ফর সাইট সিইং, এবং রাজু রোজিকে নিয়ে যায় শহরের বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য। যেহেতু মালগুড়ি টাউনটা পুরোপুরিভাবে অপরিচিত রোজির কাছেও। দে ওয়াচ এ ফিল্ম, তারপর তারা একটা সিনেমা দেখে, রাজু এবং রোজি দুজনে একত্রিত অবস্থায়। অ্যান্ড রোজি এনজয়েজ এভরিথিং উইথ গ্রেট এক্সাইটমেন্ট, রোজি রাজুর সঙ্গে সিনেমা দেখে ভীষণ আনন্দ পায়। লেটার, পরবর্তীকালে, অ্যাট নাইট, রাত্রিতে, হি এসকর্টস হার টু হার রুম, এবং রাজু কিন্তু রোজিকে, অ্যাট নাইট, রাত্রিতে, রাজু এসকর্টস রোজি টু হার রুম, রাজু রোজিকে অব্যাহতি দেয় তার কক্ষে, মানে রোজিকে ছেড়ে দেয় হোটেলের রুমে আলাদা করে থাকতে, ইন দ্য হোটেলে। রাজু হাফ ওপেন্স দ্য ডোর, এবং রাজু দরজাটি অর্ধেকটি খোলা রাখে, টু বিড হার ফেয়ারওয়েল, মানে রোজিকে বিদায় সম্বর্ধনা জানায়। মানে একই হোটেলে রাজু এবং রোজি দুটো আলাদা আলাদা কক্ষে ভাড়া নিয়েছিল থাকার জন্য, এবং যখন লাস্ট রাজু শুতে যাচ্ছে তখন কিন্তু রোজিকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য দরজার অর্ধেক অংশ খুলে রেখেছিল তার। বাট অন অ্যান ইম্পালস হি এন্টার্স দ্য রুম, কিন্তু বিতাড়িত অবস্থাতেই রাজু কিন্তু তার কক্ষে প্রবেশ করে, ক্লোজ দ্য ডোর ফ্রম ইনসাইড, এবং ভিতর থেকে দরজাটি বন্ধ করে। অ্যান্ড স্পেন্ডস দ্য নাইট উইথ হার, এবং সারা রাত্রি রোজির সাথে তার কক্ষবাসে কাটায় রাজু। দাস রোজি বিকামস হিজ মিস্ট্রেস, তারপর থেকেই, মানে দুটো রুম ভাড়া নেওয়া সত্ত্বেও রাজু কিন্তু রোজির রুমে রাত্রি যাপন করে, এবং সেখান থেকেই রাজু এবং রোজি একজন হাজব্যান্ডের অর্থাৎ কাপেলে পরিণত হয়। এরপর আমরা আবার, আমি আগেও বলেছিলাম প্রথম পার্টে তোমরা দেখে নিও,
আমরা ঘটনাতে কখনো রাজু দেখবে প্রেজেন্ট পার্টে প্রবেশ করছে, আবার রাজু কখনো পাস্ট পার্টে প্রবেশ করছে। আমরা দেখব রাজু কখনো প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে বর্ণনা দিচ্ছে, আবার পাস্ট সিচুয়েশন নিয়ে বর্ণনা দিচ্ছে। মানে হি ওয়াজ গোয়িং টু এন্টার ইনটু দ্য প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট ইনসিডেন্ট। অন দ্য আদার হ্যান্ড, ঠিক অপর দিকে রাজু ওয়াজ কামিং ব্যাক টু দ্য পাস্ট সিচুয়েশন। এখন যেটা বর্ণনা হচ্ছে ফ্রম রাজুজ পাস্ট, রাজু আবার পূর্বের বা অর্থাৎ রাজু ফ্রম রাজুজ পাস্ট মানে রাজু অতীত জীবন সম্পর্কে বর্ণনা দিতে শুরু করছে। দ্য স্টোরি রিটার্নস টু দ্য প্রেজেন্ট, আবার গল্পটা কখনো বর্তমান পরিস্থিতিতে ফিরে আসছে, এরকম একটা পরিস্থিতি। এখন যেটা আমি বর্ণনা দিতে চলেছি, রাজু কিন্তু বর্তমান সিচুয়েশনটাকে কিন্তু তুলে ধরছে। রাজু হ্যাজ বিকাম ফেমাস অ্যাজ এ স্বামী ইন মালগুড়ি ভিলেজ। রাজু অত্যন্ত একজন স্বামী হিসাবে, একজন বিখ্যাত সন্ন্যাস হিসাবে মঙ্গলা ভিলেজে জনপ্রিয়তা লাভ করে। ভিলান বিকামস হিজ ফোর্ট জি, ভিলান অত্যন্ত বিশ্বস্ত হয়ে পড়ে। রাজু আউট অফ নেসেসিটি মিক্সেস মোটিভস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড ওয়ান্স এগন। রাজু আউট অফ নেসেসিটি মিক্সেস মোটিভস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড ওয়ান্স এগেন। রাজু কিন্তু তার যে ভাবধারা, তার যে বিষয়বস্তু, ইচ্ছা, সেগুলো কিন্তু পুনরায় তুলে ধরে। অ্যান্ড দ্য কমন ইন হিম টেক্স ওভার। হি ইজ রেসপেক্টেড বাই দ্য পিপল। রাজু নিজেকে এমনভাবে স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, মঙ্গলা ভিলেজের সমস্ত গ্রামবাসী রাজুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ এ সেন্ট বাই দেম, এবং রাজুকে সবাই বিখ্যাত সাধক হিসাবে মান্যতা দিচ্ছে। পিপলস কামস ফ্রম ফার অ্যান্ড নিয়ার টু হ্যাভ এ সাইট অফ দ্য হোলি ম্যান। মঙ্গলা ভিলেজের অর্থাৎ মঙ্গলা গ্রামের অনেক দূর দূরান্ত থেকে লোকেরা এসে রাজুকে পবিত্র মানুষ হিসাবে সম্বোধন করছে। অ্যান্ড টু হ্যাভ দেয়ার ডিফিকাল্টিজ সলভ উইথ হিজ ব্লেসিং। অ্যান্ড টু হ্যাভ দেয়ার ডিফিকাল্টিজ সলভ উইথ হিজ ব্লেসিংস। এবং বিভিন্ন মানুষ তাদের কঠিন পরিস্থিতিগুলোকে তুলে ধরছে আশীর্বাদ স্বরূপ, এবং সেগুলোকে রাজু সমাধান করার চেষ্টা করছে। রাজু শুরু করে অ্যাড্রেসিং প্রেয়ার মিটিং। রাজু ওই পরিত্যক্ত মন্দিরের কাছে মঙ্গলা ভিলেজে থাকতে থাকতে সে একটা প্রার্থনার আয়োজন করে। অ্যান্ড হ্যাজ ইভেন অ্যারেঞ্জেস দ্য এডুকেশনস অফ দ্য ভিলেজ চিলড্রেন। এবং রাজু ওই মঙ্গলা ভিলেজের সমস্ত শিশুদের শিক্ষা দানের জন্য একটা আয়োজন বা ব্যবস্থাপনা গ্রহণ করে। অল গোজ ওয়েল, সবকিছু ঠিকঠাক ভালোই চলছিল। আনটিল, যতক্ষণ না দ্য মনসুন ফেল ওয়ান ইয়ার। মনসুন ফেল, যতক্ষণ না বর্ষা ঋতু ব্যর্থ হচ্ছে, এক বছরের মধ্যে বর্ষা ঋতুর আগমন ঘটছে, ততক্ষণ কিন্তু সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে দ্য রেজাল্টিং ড্রাফট কজেস মিজারি অ্যান্ড সাফারিং অ্যাজ দ্য ক্রপস ফেল। হঠাৎ করে এই মঙ্গলা ভিলেজের মধ্যে প্রায় বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা মঙ্গলা গ্রাম জুড়ে খরা দেখা দিয়েছিল। মানুষের একটা চরম অসহায় মুহূর্ত মধ্য দিয়ে দিন কাটছিল। ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। দ্য প্রাইসেস অফ different essential things had go up। মানে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছিল খরা দুর্দশা কারণে। দ্য শপকিপার চার্জেস এক্সরবিটেন্ট প্রাইসেস, এবং যারা ওই মঙ্গলা গ্রামের মধ্যে ব্যবসাদার ছিলেন, দোকানদার ছিলেন, তারা কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বাড়াচ্ছিল। অ্যান্ড দেয়ার আর কোয়ারেলস বিটুইন দ্য শপকিপার অ্যান্ড দ্য ভিলেজার্স। গ্রামবাসী এবং দোকানদারের মধ্যে একটা বচসা তৈরি হয়েছিল বা ঝগড়া তৈরি হয়েছিল। দ্য নিউজ অফ দ্য ভায়োলেন্স ডিস্টার্ব রাজু। এই ঝগড়ার খবরটা রাজুর কানে আসে এবং রাজু অত্যন্ত জটিলতার মুখে পড়ে। অ্যাজ যেহেতু হি ফিয়ার্স, সে ভয় পাচ্ছে, দ্য ইন্টারভেনশন অফ দ্য পুলিশ, পুলিশের আগমন। মানে দোকানদার এবং গ্রামবাসীদের মধ্যে যদি ঝগড়া বাঁধে, তাহলে যদি পুলিশ আসে তাহলে কিন্তু
সেই পুলিশ রাজুকে শনাক্তকরণ করে ফেলতে পারে, যেহেতু রাজু তার ছদ্মবেশী রূপে অবস্থান করছে এই মঙ্গলা ভিলেজে একজন সাধক হিসাবে। সেই জন্য রাজু ভয় পাচ্ছিল, যেহেতু সে 2 বছর জেল খেটেছে। 2 বছর জেল খাটার পর জেলখানা থেকে মুক্ত হয়ে সে তার ছদ্মবেশী রূপ ধারণ করেছে এবং সন্ন্যাসীতে ট্রান্সফার হয়েছে, সেই জন্য রাজু ভয় পাচ্ছিল। অ্যান্ড দ্য ডিসক্লোজার অফ হিজ আইডেন্টিটি, এবং তার পরিচয়পত্রকে গোপন রেখেছিল। রাজু সেন্স এ মেসেজ, রাজু একটা বার্তা পাঠায়। কি বার্তা? থ্রু ভিলানস ইডিয়টিক ব্রাদার, ভিলানের যে মূর্খ ভাইয়ের মধ্য দিয়ে। অ্যান্ড হি উইল নট টেক ফুড, কোন বার্তাটা পাঠায় গ্রামবাসীদের কাছে? না, ভিলান সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে খবর পাঠায় সে খাবার খাবে না আনটিল বোথ দ্য গ্রুপস কম্প্রোমাইজ, যদি দোকানদার এবং গ্রামবাসীরা ঝগড়া না থামায় তাহলে সে কিন্তু কোনো খাদ্য গ্রহণ করবে না। বাট এগেন রাজু ইজ ওভারটেকেন বাই দ্য ইনএক্সপ্লিকেবল ইভেঞ্চুয়ালিটিস, কিন্তু রাজু একটা অপ্রত্যাশিত ফলাফলের মুখোমুখি হলো। অপ্রত্যাশিত ফলাফল বলতে মানে তিনি বলে পাঠিয়েছেন রাজু বলে পাঠিয়েছেন ভিলানের ভাইয়ের হাত দিয়ে যে সে খাবার গ্রহণ করবে না যদি গ্রামবাসীরা এবং দোকানদারের মধ্যে ঝগড়া না থামে। কিন্তু ভিলানের ভাই গ্রামে গিয়ে উল্টো খবর দেয়, গিয়ে বলে যে রাজু কোনোদিন খাবার খাবে না যতক্ষণ না গ্রামে বৃষ্টিপাত হয়। থিংস টেক্স এ ড্রামাটিক টার্ন, একটা নাটকীয় মোড় নেয় যখন ভিলানস ব্রাদার মিস্টেকেনলি ডিস্টোর্ট দ্য মেসেজ, ভিলানের ভাই একটা ভুল তথ্য প্রদান করে। অ্যান্ড টেলস দ্য ভিলেজার, এবং গ্রামবাসীদেরকে বলে দ্যাট সামি উইল নট টেক ফুড, সামি কোনো খাবার খাবে না আনটিল ইট রেন্স, যতক্ষণ না বৃষ্টি হয়। ইনস্টেড অফ টিল দে স্টপ ফাইটিং, ঝগড়া বন্ধ করার বিনিময়ে ভিলানের ভাই গ্রামবাসীকে বোঝায় রাজু খাবার খাবে না যদি বৃষ্টিপাত না হয়। The people blesses their stars and their village has been blessed with such a holy man. সমস্ত গ্রামবাসীরা অবাক হয়ে যায় ভিলানের ভাইয়ের কথা শুনে, এবং সমস্ত গ্রামবাসীরা ভাবে যে সত্যি রাজু একজন মহৎ মানুষ, যে গ্রামের জন্য এত প্রার্থনা করছে, গ্রামের জন্য সে নিজেকে উপবাস রাখছে, তাহলে তার কথা শুনতেই হবে। কিন্তু রাজু তা বলেননি। তারপর কি করলো? who is willing to sacrifice his own life for the welfare of the villagers, তারপরে রাজু আস্তে আস্তে সত্যিকারেরই একজন সাধকে রূপান্তরিত হচ্ছে। রাজু আর দেখতে পাচ্ছে তার কোনো উপায় নেই পালিয়ে যাওয়ার, যেহেতু ভিলানের ভাই গ্রামে ছড়িয়ে দিয়েছে যে সে খাবার খাবে না ততদিন না বৃষ্টিপাত হয়। সত্যিকারের রাজু আত্মত্যাগ বা স্বার্থত্যাগ করার চেষ্টা করছে ওই মঙ্গলা গ্রামের জন্য। তখন থেকে রাজু কিন্তু খাদ্য খাওয়া বন্ধ করে দিল। দে হ্যাভ ফুল ফেথ ইন রাজু, প্রত্যেকেরই রাজুর প্রতি বিশ্বাস আছে। অ্যান্ড বিলিভ, বিশ্বাস করে দ্যাট ইট উইল রেন উইথিন দ্য পিরিয়ড অফ দ্য স্বামীজ ফাস্ট, ফাস্ট বলতে এখানে ব্রত, যেহেতু প্রথমবার স্বামী ব্রত রেখেছে গ্রামবাসীর মঙ্গলের জন্য বা গ্রামবাসীর ভালোর জন্য, নিশ্চয়ই বৃষ্টিপাত হবে। গ্রামের লোকেরাও বিশ্বাস করতে শুরু করে এবং রাজুর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায় গ্রামের মানুষের। ভিলান কামস টু থ্যাংক হিম ফর দ্য ফাস্ট, ভিলান কিন্তু রাজুর কাছে ছুটে আসে, সে তার ব্রত রেখেছে। রাজু হ্যাজ অ্যাকচুয়ালি বিন ওয়েটিং ফর ফুড, যদিও রাজু কিন্তু খাদ্যের জন্য মনে মনে অপেক্ষা করছিল। ডিয়ার স্টুডেন্ট, এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। পরের দিন থার্ড পার্টটি ডিটেল সামারি আকারে আলোচনা করব। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, ইংরেজি অনার্স সমস্ত ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজ আছে সব ইউনিভার্সিটির আন্ডারটেকেনের সিলেবাসই আমি অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি। যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তারা কমেন্ট করে জানাতে পারে। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো।